SS Eduzone আরেকটা নতুন ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমাদের বিষয় শর্ট ফিল্টার থেকে শুরু করে আরো অনেক অপশনস। তো প্রথমেই আমরা একটা ডেটা তৈরি করে নিয়েছি, XYZ নামে একটা কোম্পানি করে রেখেছি এবং তার আন্ডারে আমরা কিছু লোকেশনস এবং 3 বছরের একটা সেলস করে রেখেছি এবং তার সাথে আমরা তার টোটাল করে রেখেছি। পূর্বে যে ক্লাসগুলো ছিল তাতে কিন্তু আমরা টোটাল কিভাবে করতে হয় সেটা শিখিয়ে দিয়েছিলাম, তো সেটাই আমি যাচ্ছি না, ডিরেক্ট পরের জায়গায় যাচ্ছি। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি ইনসার্টে। এই সেল যে রিবন্স গ্রুপ রয়েছে তার মধ্যে ইনসার্ট বলে যে রিবন্সটা রয়েছে সেটা নিয়ে আমরা বুঝাবো। আমি চাইছি যে এই 18,000 যেটা আমার টোটাল রয়েছে, ঠিক আছে, তার আগে আমার একটা সেল অ্যাড করব বা তারপরে, ডিপেন্ড অন আমি কোনটা চাই। তো প্রথমে আমি চাইছি 18,000 যে টোটালটা রয়েছে সেটা চলে যাবে আমার রাইটস। তো সেটা আমরা কি করে করব? তার জন্য প্রথমে আমাকে সেলটাকে সিলেক্ট করতে হবে, দেন আমাকে চলে যেতে হবে ইনসার্টে, দেন চলে যেতে হবে ইনসার্ট সেল। যখনই আমরা ইনসার্ট সেলে গেলাম, এখানে কিন্তু আমাকে পরপর বলে দিচ্ছে যে তোমার যে সেলটা রয়েছে, যেটা টোটাল মার্কসের যে সেলটা রয়েছে, যেটা তুমি অলরেডি সিলেক্ট করে রেখেছো, সেটা কোন দিকে যাবে। শিফট সেল রাইট মানে রাইটের দিকে যাবে, ডাউনের দিকে যাবে, কোন দিকে যাবে। তো আমি ইনিশিয়ালি এখন চাইছি যে আমার এই সেলটা সেটা রাইট সাইড, মানে 18,000 যে টোটালটা রয়েছে সেটা রাইট সাইডে যাবে। তো আমি সিলেক্ট করলাম শিফট সেল রাইট, দেন ওকে। যেই ওকে করলাম তাহলে কিন্তু আমার এটা চলে গেল রাইটে। তো এইভাবে আমরা রাইট থেকে শুরু করে ডাউন সেলটাকে কিন্তু আমরা করতে পারি। নেক্সট অপশন রয়েছে এন্টায়ার রো। এন্টায়ার রোর কাজ কি? এন্টায়ার রোর কাজ হচ্ছে যে ফুল একটা রো তৈরি হয়ে যাবে। তো আমার এই যে ডেটা, এই ডেটা কলকাতা বা এই যে সেলস এবং তাদের টোটাল রয়েছে তার উপরে আমি চাইছি একটা রো অটোমেটিক যেন চলে আসে, তার জন্যই এন্টায়ার রো। তো আমি এন্টায়ার সিলেক্ট অলরেডি করে রেখেছি, এবার যদি আমি ওকে করি তাহলে কিন্তু আমার একটা পুরো এন্টায়ার রো চলে এলো। তো এটা আমার ক্লিয়ার হয়ে গেল। এন্টায়ার রো সেম আস আমি কলমও করতে পারি। আমি চাইছি এই টোটালের আগে আরেকটা পুরো কলম চলে আসুক 2022-এ। তো সেটা আমরা কি করে করবো? তার জন্য আমরা চলে যাবো ইনসার্টে, ইনসার্ট থেকে ইনসার্ট সেল, দেন এন্টার কলম। ওকে, দেন ওকে করলাম, ফুল একটা কিন্তু কলম আমার চলে এলো। তো এইভাবে আমরা ইনসার্ট সেলের মাধ্যমে আমরা প্রত্যেকটা রো কলাম থেকে শুরু করে সেল সমস্ত কিছু কিন্তু চেঞ্জেস করতে পারি। নেক্সট কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাচ্ছি। নেক্সট অপশন হচ্ছে আমাদের ইনসার্ট শিট রো। ইনসার্ট শিট রো মানে হচ্ছে আমি সেম অ্যাজ ইনসার্ট সেলের যে এই অপশনটার মতো এন্টায়ার রো বা এন্টায়ার কলামের মতোই, যদি আমি ইনসার্ট শিট রো করি তাহলে আমার একটা রো অ্যাড হলো। আর যদি আমি কলমে চাই, ইনসার্ট শিট কলমে গিয়ে যদি কলম করি কলম হবে, মানে অনেকটা ইনসার্ট সেলের এন্টায়ার রো এন্টায়ার কলমের মতোই। ক্লিয়ার? তো এটা আমার বোঝা গেল। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে গেলাম। নেক্সট অপশন আমাদের এখানে রয়েছে ডিলিট। ডিলিট সেল, আমি যদি ইন্ডিভিজুয়াল সেল ডিলিট করতে চাই ডিলিট সিলেক্ট করতে পারি। শিট রোজ যদি রো চাই ডিলিট করতে পারি। তো আমি আপাতত প্রথমে এই সেল এই রোটাকে ডিলিট করতে চাইছি, এই ফুল রোটাকে। তো ডিলিটে গিয়ে যদি শিট রো করি তো ফুল রোটা আমার ডিলিট হয়। আবার আমি একটা ইনসার্ট সেলে গিয়ে আমি এন্টার কলম নিচ্ছি, ওকে করছি, একটা কলম অ্যাড করেছি। এরপরে আবার ডিলিটে গিয়ে যদি আমি শিট কলম করি তাহলে কিন্তু আমার কলমটাও ডিলিট হয়। সো এভাবে কিন্তু আমরা ফুল রো এবং ফুল কলম এইগুলো কিন্তু ডিলিট করতে পারি। এছাড়া ডিলিট সেলের মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়াল সেলও ডিলিট করতে পারি। সো এটা আমার ক্লিয়ার হয়ে গেল। নেক্সট অপশন হচ্ছে আমাদের ফরম্যাট। এর কাজ কি? এর মধ্যে অনেক কটা অপশন রয়েছে, সেল সাইজ থেকে শুরু করে ভিজিবিলিটি থেকে অর্গানাইজ শেড থেকে শুরু করে, এইগুলো আমরা কিন্তু কিছু কিছু আমরা আগেও দেখিয়েছিলাম, আবার আমি দেখাচ্ছি। প্রথমে চলে যাচ্ছে আমার এই 18,000 যে টোটাল মার্কসটা রয়েছে কলকাতার এগেনস্টে সেটাই। তো আমি চাইছি এই যে সেলটা রয়েছে এটাকে একটুখানি বড় করতে। তার জন্য আমাকে ফরম্যাটে যেতে হবে, গিয়ে রো হাইট। রো হাইটে যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানে বাই ডিফল্ট দেখিয়ে দিয়েছে রো হাইট 15.6। এটাকে যদি আমি 15.6 এর জায়গায় 50 করে দিয়ে ওকে করি তখন কিন্তু আমার রো সাইজটা বেড়ে গেল। ওকে, নেক্সট তারপরেই অপশন আছে অটো ফিট রো। অটো ফিট রো মানে যতটা আমার দরকার ততটা স্পেসই নেবে, বাদ বাকিটা অমিট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে। পেজটাকে কম্প্রেস করার অপশন হচ্ছে অটো ফিট রো। তো অটো ফিট রো অ্যাপগুলো আমি ক্লিক করি, ক্লিক করে দেখিয়ে দিচ্ছে যে যেইটুকু লেখা দরকার তার বাইরে কিন্তু অটোমেটিক রোটাকে ডিক্রিজ করে দিল। সো এটা হচ্ছে আমার অটো ফিট রো। সেম অ্যাজ অপশন আমাদের রয়েছে কলম উইথ। কলমটাকে যদি আমি বাড়াতে চাই আবার আমি ক্লিক করছি কলম, কলমটাকে যদি আবার আমি 50 করে ওকে করে দিই, সো আমার কলমটা কিন্তু বাড়লো। এতক্ষণ আপে বেড়েছিল রোয়ে, এবার হচ্ছে এই দিকটা বাড়লো, লেফট টু রাইট কলমে বেড়ে। সো এটা হচ্ছে আমার কলম উইথ। আবার এই ফরম্যাট সেলে গিয়ে যদি আমি অটো ফিট কলম উইথ করি তাহলে কিন্তু আমার যতটা দরকার ততটা নিয়েই বাদ বাকিটা ক্লোজ হয়। তো এটা আমার বোঝা গেল। নেক্সট অপশন হচ্ছে আমাদের হাইট আনহাইট। আমি চাইছি এই 2022টাকে হাইট করব। তো সেটা কি করে করব? ডেফিনেটলি করা যায়। এর জন্য রাইট ক্লিক করে হাইট অপশন আছে, অথবা এইখানেও ফরম্যাটে গিয়ে অপশন আছে হাইট।
হাইট অ্যান্ড আনহাইটের মধ্যে হাইট রোজ অ্যান্ড কলম। তো আমি এটা কি চাইছি, এটা আমি চাইছি কলমটা, এটা তো কলম। সো কলমটাকে হাইড করতে তাহলে আমাকে কলমে গিয়ে ক্লিক করতে হবে। সো কলমে গিয়ে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার হাইড হয়ে গেল। টোটাল মার্কস কিন্তু চেঞ্জেস হয়নি, টোটাল মার্কস কিন্তু এই যেটা হাইড হয়েছে সেটাকে নিয়েই হয়েছে, কিন্তু এখানে আমার দুটো কলম দেখাচ্ছে এবং এখানে টোটাল মার্কসটা দেখাচ্ছে, অর্থাৎ বাকি যে আমার 2022টা ছিল সেটা কিন্তু আমার হাইড হয়ে গেল। তো এবার আমি আনহাইড করবো কি করে? আনহাইডের জন্য এখানে আবার একটা অপশন আছে, আবার হাইড আনহাইডে চলে যাই, আনহাইড কলমস। এখানে আনহাইড যেই কলমস করবো সঙ্গে সঙ্গে কিন্তু আমার চলে। তো এইভাবে কিন্তু আমরা কলম বা রো কেও হাইড বা আনহাইড করতে পারি। রো এর ক্ষেত্রে কি? রো এর ক্ষেত্রে হচ্ছে রো মানে এইটা, সাপোজ নদিয়া, এই রোটাকে আমি হাইড করতে চাইছি, তার জন্য ফরম্যাটে যাব, দেন হাইডে গিয়ে হাইড রো, নদিয়াটা কিন্তু নেই। আবার আনহাইডের জন্য ফরম্যাটে যাব, দেন হাইডে গিয়ে আবার আনহাইড রো, চলে এলো। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে ফরম্যাটের মাধ্যমে রো হাইড আনহাইড বা কলাম হাইড আনহাইড করি। নেক্সট অপশন হচ্ছে আমাদের অটোসাম। অটোসামের এই জায়গায় গিয়ে আমরা সাম, অ্যাভারেজ এগুলো করেছিলাম। তার নিচে রয়েছে কাউন্ট নাম্বার। কাউন্ট নাম্বারের কাজ কি? কাউন্ট নাম্বার মানে হচ্ছে আমার যে কটা সেলে আমার নাম্বার পুট করা রয়েছে সেই সেলগুলোই কাউন্ট করবে। অর্থাৎ আমার টোটাল এখানে 1 2 3 4 5 5টা কলাম আছে। ওকে, 5টা কলাম আছে। সো এই 5টা কলামের মধ্যে কটা সেলের মধ্যে আমার নাম্বার রয়েছে? 1 2 3 4। তো 4টে সেলের মধ্যে নাম্বার রয়েছে। তার মানে আমার এই যে কাউন্ট নাম্বারসটা রয়েছে এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কটা সেলে আমার নাম্বার ইনপুট রয়েছে। 5টা সেলের মধ্যে কিন্তু আমার 4টে সেলে রয়েছে, বাদ বাকি একটা সেলে কিন্তু নাম্বার নেই, নেম বা অ্যালফাবেট রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এটা কাউন্ট হবে না। সো আমরা একবার দেখি। তো যেই সেলে আমার রেজাল্টটা বের করবো সেই সেলে সিলেক্ট করবো, করার পরে অটোসামের জায়গায় গিয়ে কাউন্ট নাম্বারে ক্লিক করবো। যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই 4টে সেলই কাউন্ট হচ্ছে, কারণ এই সেলটায় কিন্তু কোনো আমার নাম্বার নেই। এটা কিন্তু ভালো করে বুঝতে দিয়ে আমি যদি ওকে করি তা আমার দেখাচ্ছে 4টে সেলে আমার কিন্তু নাম্বার কাউন্ট আছে। এবার যদি আমি এখান থেকে এই 6000 এর এটাকে ডিলিট করে দিই তাহলে কিন্তু এখানে আমার দেখিয়ে দিয়েছে 3, অর্থাৎ 3টে সেলে আমার নাম্বার রয়েছে। আমি কন্ট্রোল দিয়ে ব্যাকে যাই। আবার যদি আমি এই সেলটাকেও আমি নিয়ে নিচ্ছি, তাতেও কিন্তু আমার 4ই দেখাবে, কারণ কি এটা কিন্তু নাম্বার নয়, এটা অ্যালফাবেট। এবার এটাকে যদি আমি নাম্বার কাউন্ট করে দিই, দিয়ে এন্টার দিই, সঙ্গে সঙ্গে কিন্তু এই সেলটা 5 হয়ে গেল, মানে এটাও নাম্বার হিসেবে কাউন্ট হয়। সো এটা আমার কাউন্ট নাম্বার বুঝতে পারলাম। নেক্সট আমার পয়েন্ট হচ্ছে এই অটোসামের মধ্যেই রয়েছে ম্যাক্সিমাম এবং মিনিমাম। তো ম্যাক্সিমাম মিনিমামের কাজ কি? ম্যাক্সিমাম মানে হচ্ছে হাইয়েস্ট নাম্বার ও কাউন্ট করবে, মিনিমাম হচ্ছে সবথেকে লোয়েস্ট নাম্বার কাউন্ট করবে। তো আমি আপাতত চাইছি এই সেলের মধ্যে গিয়ে এই টোটালের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কত সেটা জানতে চাইছি। তো তার জন্য আমাকে সেলটা সিলেক্ট করলাম, যেখানে আমি রেজাল্টটা চাইছি। দেন এখানে গিয়ে আমাকে ম্যাক্সিমামে ক্লিক করতে হবে। যখন আমি ম্যাক্সিমামে ক্লিক করব সঙ্গে সঙ্গে কিন্তু আমার পুরো সেলটা সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ এই সেলটার যেহেতু আমি ম্যাক্সিমাম নাম্বারটা চাইছি তো সেটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমি এন্টার যখনই মারবো সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে যে 21,800 এটা হয়ে গেল কিন্তু এই কলমের হাইয়েস্ট নাম্বার। আর যদি আমি লোয়েস্ট নাম্বার পেতে চাই আমি এই সেলেও করতে পারি বা এই সেলেও করতে পারি। আমি আপাতত এই সেলেই চাইছি, এই সেলেই যদি চাই আমি লোয়েস্ট নাম্বার বের করতে আবার চলে যাবো এখানে, দেন এখান থেকে মিনিমাম। তো সিলেকশন হয়ে গেল আমার পুরো, দেন এন্টার। তো আমার বলে যে 10,100 হচ্ছে সব থেকে লোয়েস্ট নাম্বার। তার মানে আমি কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম এট এ টাইম আমরা রেজাল্ট এখান থেকে থ্রু ম্যাক্স এবং মিনের মাধ্যমে পেই। নেক্সট আমাদের অপশন এখানের মধ্যেই আছে ফিল। ফিলের কাজ কি? ফিলের কাজ হচ্ছে সাপোজ আমার এখানে নাম্বারস রয়েছে 7,000, এই কলামটা রয়েছে আমার 5,000, আমি চাইছি 5,000 এখানেও 7,000 চলে আসুক। তো ফিল দিয়ে কিন্তু আমরা আপ বা ডাউন এইভাবে আগে পিছের নাম্বারস গুলো ফিল করতে পারি। কিভাবে? 5,000 রয়েছে, আমি চাইছি উপরে যে ফর্মের উপরে যে নাম্বার সেটা যেন আমার নিচে চলে আসে। তার জন্য যেই সেলটা সিলেক্ট করে রেখেছি অলরেডি এই সেলটার মধ্যে গিয়ে আমি চলে যাবো ফিল। এখানে অপশন হচ্ছে ডাউন, রাইট, আপ অ্যান্ড লেফট। আমি যখনই ডাউন করব সঙ্গে সঙ্গে কিন্তু উপরের যে 7,000 সেটা কিন্তু নিচে চলে। নেক্সট আমি চাইছি যে এই 7,000 নাম্বারটা 7,500 হবে। তো তার জন্য আমাকে কি করতে হবে? এর আগেরটা করলাম ডাউন, এটা করতে হবে আপ। তো সেলটাকে সিলেক্ট করলাম, করার পরে ফিলে গেলাম, নেক্সট আবার আপ। যেই আপ করবো সঙ্গে সঙ্গে কিন্তু আমার এটা হয়ে গেল 7,500। এইভাবে আমরা লেফট রাইটও সেম করতে পারি। নেক্সট অপশন রয়েছে আমাদের ক্লিয়ার। ক্লিয়ার অপশন কি? এখানে ক্লিয়ার অল রয়েছে, ক্লিয়ার অল, দেন ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার কন্টেন্টস। যেরকম আমি যদি ক্লিয়ার সিলেক্ট করে ফুল সিলেক্ট করার পরে যদি আমি ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার অল করি তাহলে আমার সমস্ত যা যা ফরম্যাট যেই যেই স্টাইলের রয়েছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডিভিজুয়াল আমি করতে চাই ইন্ডিভিজুয়াল করতে পারি। যেরকম আমি আপাতত XYZ এই কোম্পানিটা এই ফরম্যাটটাকে আমি চাইছি ক্লিয়ার করতে, যেটা কিন্তু আমরা মার্ক সেন্টার করা রয়েছে এবং বোল্ড করা রয়েছে এবং এই ফরম্যাট গুলো রয়েছে। তো এটাকে আমি চাইছি ক্লিয়ার করতে। তো তার জন্য আমাকে ক্লিয়ারে যেতে হবে, দিয়ে ক্লিয়ার ফরম্যাট করতে হবে। তো যখনই আমি ক্লিয়ার ফরম্যাট করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত যা যা ফরম্যাট ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল।
গেল। তো এটা বোঝা গেল আমাদের। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি এবার। নেক্সট আমাদের অপশন এখানেই রয়েছে ক্লিয়ার কন্টেন্ট। যদি আমার কোনো কন্টেন্ট চাই ক্লিয়ার করতে, যেরকম XYZ এই কন্টেন্টটাই শুধু ক্লিয়ার করবো, ফরম্যাটটা যা আছে থাক, তো তার জন্য আমি ক্লিয়ার কন্টেন্ট গিয়েও ক্লিয়ার কন্টেন্টও আমরা করতে পারি। সো কন্টেন্ট ক্লিয়ার হয়ে গেল, কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে যাচ্ছি। নেক্সট অপশন আছে আমাদের এখানে ক্লিয়ার কমেন্ট। কমেন্ট মানে কমেন্ট এর মধ্যে যদি কোনো একটা ডেটার এগেনস্টে যদি আমি কোনো কমেন্ট দিয়ে থাকি, সেটা কমেন্টও কিন্তু আমরা ক্লিয়ার করে দিতে পারি। সেটা কি করে? এই যে 18,000 এটা করেছি আমি কি কলকাতার এগেনস্টে 3টে বছরের টোটাল। তো এখানে আমি একটা কমেন্ট দিতে চাইছি, তো তার জন্য কোথায় চলে যাবো? রিভিউতে যাব। এখানে একটা অপশন আছে নিউ কমেন্ট। এখানে গিয়ে যে কমেন্ট লিখি যে দিস ইজ কলকাতাস ডেটা, এটা একটা আমি একটা কমেন্ট লিখেছি। তো যখনই আমি এখানে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে কিন্তু এগেনস্টে কমেন্টটা শো করবে। ক্লিয়ার? তো এই কমেন্টটাকে যদি আমি চাই যে ডিলিট করে দিতে, তখন আমরা সিলেক্ট করব, করার পরে ক্লিয়ারে গিয়ে ক্লিয়ার কমেন্ট করব। তো কমেন্টটা চলে গেল, আর কিন্তু এখানে দেখাচ্ছে না। এইভাবে আমরা সমস্ত ক্লিয়ার কমেন্ট থেকে শুরু করে সবকিছু, আরো যেরকম হাইপার লিঙ্ক আছে, হাইপার লিঙ্ক আমরা দেখাবো, সবকিছু কিন্তু আমার এইভাবে ক্লিয়ার হচ্ছে। নেক্সট আমাদের পয়েন্ট হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার। এর কাজ কি? এর কাজ হচ্ছে শর্টিং এর মাধ্যমে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজাতে পারি, আর ফিল্টারের মাধ্যমে আমরা ফিল্টার করতে পারি। তো ওই ফিল্টারের কাজ কি সেটা আমরা আগে দেখাবো, তারপরে শর্টিং এ যাব। তো ফিল্টারের জন্য আগে প্রথমে টোটালটাকে কপি করে নিচ্ছি, ডিরেক্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা টোটাল করে দিলাম। ফিল্টারের মাধ্যমে আমরা কি করতে পারি? যেরকম আমার এখানে অনেক কটা লোকেশন রয়েছে এবং তাদের 3 বছর সেলস রয়েছে এবং তাদের টোটাল রয়েছে। ওকে, এটুকু আমরা বুঝতে পেরেছি। এবার আমি চাইছি যে অনলি ফর কলকাতা যে কটা জায়গা রয়েছে, সেই কলকাতার টোটাল সেল কত হয়েছে সেটা যেন এখানে শো করে। তো সেটা আমরা কি করে করবো? যদি আমরা একটা একটা করে গুনতে চাই যে কলকাতা 18,000, দেন কলকাতা 21,000, দেন 10,100, দেন 15,500, এটা যেমন ছোট ডেটা বলে আমরা 4টে ডেটা খুব তাড়াতাড়ি করে নিতেও পারি, কিন্তু যখন আমার ডেটাটা হিউজ হবে তখন কি করব? তখন এটা হিসাব করতে অনেক সময় লাগবে। তো তার জন্যই কিন্তু আমাদের একটা ভালো অপশন রয়েছে ফিল্টারিং। সবার আগে আমাকে ডেটাটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে নিলাম। নেক্সট আমাদের চলে যাচ্ছে আমি ফিল্টারে, ফিল্টারে গিয়ে ফিল্টার করছি সবার প্রথমে। ওকে, সো ফিল্টার যখনই ক্লিক করলাম, এর ঠিক মাথায় কিন্তু আমার অপশন চলে এসেছে ফিল্টারিং। এই ফিল্টারিং এর মাধ্যমে কি করতে পারি? এবার এই ফিল্টারিং এর মাধ্যমে আমি যেইটা দরকার, যেই লোকেশন দরকার সেটাকে আমি চুজ করব। তো এরপরে আমাকে ক্লিক করলেই এখানে অপশন চলে আসছে সিলেক্ট অল, এটাকে আনচেক করতে হবে। দেন যেটা কলকাতা আমি চাইছি, আমি অন্য ডেটাও চাইতে পারি, কলকাতার ডেটা যেহেতু চাইছি, করে যেই আমি ওকে করব, শুধু অনলি ফর কিন্তু কলকাতার ডেটাটাই চলে এলো। ক্লিয়ার? এবার আমি এই টোটালের পাশে যেখানে আমি রেজাল্টটা চাইছি সেখানে গিয়ে যদি আমি অটোস আমি ক্লিক করি, তাহলে আমার এই 4টে যে কলকাতার ডেটা রয়েছে সেটা সিলেক্ট হলো। দেন আমি এন্টার মারলাম, সঙ্গে সঙ্গে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে 65,400। এটাকে একটু বড় করে নিই। তো আমায় বলে দিল যে আমার কিন্তু কলকাতার টোটাল হচ্ছে 65,400। তো এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি ফিল্টারিং এর মাধ্যমে টোটাল থেকে শুরু করে যেই ডেটাগুলো চাই সেটা বের করতে পারি। বা আমি চাইছি অনলি ফর সাউথ 24 পরগনার রেজাল্ট বের করতে, তো সাউথ 24 পরগনা ক্লিক করলাম, করে ওকে করলাম, সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে সাউথ 24 পরগনা কিন্তু 51,300। তো এই জিনিসটা ক্লিয়ার হলো। ফিল্টারিং এর মাধ্যমে কিন্তু আমরা ফিল্টার করতে পারি, যেইটা দরকার সেইটুকু নিয়ে বাদ বাকিকে আমার ফিল্টার করে বের করে দিতে পারি। টোটাল যদি চাই সমস্ত সিলেক্ট করব, করে ওকে করে দেবো, তাতেও কিন্তু আমার টোটাল বেরিয়ে আসছে। তো এইভাবে কিন্তু আমরা ফিল্টার করতে পারি। ওকে, নেক্সট অপশন হচ্ছে আমাদের শর্ট A to Z আর শর্ট Z to A। ঠিক আছে, তার মানে কি? এর মানে হচ্ছে যে আমি যদি চাই যে প্রথমে কলকাতা, এই যে এরকম অ্যাসেন্ডিং অর্ডারে নেই, আপাতত অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে আমরা অনেকেই জানি যে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট। তো এখানে আমার ABC অ্যালফাবেটিক্যালি যদি চাই সেটা আমরা করতে পারি, মানে প্রথমে A নামে যেগুলো রয়েছে সেটা আসবে, তারপর B নামে, তারপর C নামে। তো তার জন্য আমার এখানে অপশন আছে শর্ট অ্যান্ড ফিল্টার করা, অথবা এইখানেই অপশন রয়েছে, লোকেশনের মধ্যেও রয়েছে অপশন A to Z। ওকে, তো যখনই আমি শর্ট A to Z করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার আগে এইচ চলে এলো হাওড়া, দেন চলে এলো কিন্তু মিদনাপুর, দেন নর্থ 24 পরগনা, দেন সাউথ 24 পরগনা। বা অপোজিট আমরা করতে পারি Z to A, তার মানে আগে সাউথ 24 পরগনা, তারপরে নদিয়া, তারপর নর্থ 24, তারপর কলকাতা, তারপর হাওড়া। এইভাবে কিন্তু আমরা A to Z বা Z to A করে সমস্ত ডেটা তৈরি করে নিতে পারি থ্রু শর্টের মাধ্যমে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে চলে গেলাম, নর্মাল অবস্থায় ফিরে নিয়ে এলাম। নেক্সট আমাদের রয়েছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। এটাও আমি অলরেডি ওয়ার্ডে দেখিয়ে দিয়েছিলাম, আবার আমি দেখিয়ে দিচ্ছি। ফাইন্ড, রিপ্লেস এগুলো কি কাজ কি করে করব? এটা আমরা কন্ট্রোল F দিয়েও করতে পারি, কন্ট্রোল F দিয়ে হচ্ছে ফাইন্ড করতে পারি। ফাইন্ড মানে কি? আমরা যেটা সার্চ করতে চাইছি, তো আমি চাইছি নদিয়া, এটাকে সার্চ করতে, NADIA, এটাই যদি করে ফাইন্ড নেক্সট করি, তাহলে কিন্তু আমার নদিয়া যে কটা জায়গা রয়েছে সেটাই শো করবে। যেমন এখানে আমার দুটো নদিয়া শো করছে, এই আমি ক্লিক করছি ফাইন্ড নেক্সট, নদিয়া শো করছে। ওকে,
এর ঠিক পাশে রয়েছে আমাদের রিপ্লেস অপশন। রিপ্লেসের কাজ কি, যে নদিয়া এটাকে যদি আমি নামটাকে রিপ্লেস করতে চাই সেটাও আমি করতে পারি। নদিয়াটাকে আমি মনে করছি মুর্শিদাবাদ করব। সো মুর্শিদাবাদ দেখলাম। যদি রিপ্লেস শুধু ক্লিক করি তাহলে আমার অনলি ফর এই নদিয়া যেই সেলে এখন বসে রয়েছে সেই সেলটা মুর্শিদাবাদে কনভার্ট হবে। আর যদি রিপ্লেস অল করি তার মানে যে কটা নদিয়া রয়েছে সে কটা রিপ্লেস হয়ে যাবে। তো আমি যদি রিপ্লেস অল করছি এবারে, যেই করছি দেখা যাচ্ছে যে এখানে আমার মুর্শিদাবাদ কিন্তু কনভার্ট হয়ে গেছে, নদিয়া কিন্তু আর নেই। তো এইভাবে কিন্তু আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এখান থেকেও ক্লিক করে করতে পারি। বোঝা গেল? তো এখানে আমরা আজকে ক্লাসটা শেষ করছি। এরপরেও যদি এই রিলেটেড কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে জানাবে। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।